হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। একটা জিনিস কি জানেন? রাগ করলে রাগের যে গতিটা ওটা আসলে পুষিয়ে নেওয়া কোনোভাবেই সম্ভব না। আপনি যে রাগ করবেন একটা যে কোনো জিনিস নিয়েই রাগ করলে ওই রাগের গতিটা কি হয় পুষিয়ে নেওয়া যায় না। কারণ আজকে আমি যে টাচ মোবাইল কথা বলতেছি, যে টাচ মোবাইল আমি মনে হয় 2011-12তে মনে হয় টাচ মোবাইলটা কিনছিলাম। ওই সময়টাতে আমার অত্র এলাকায় মনে হয় টাচ মোবাইল কেউ হাতে আছে কিনা আমার জানা নাই। সর্বপ্রথম মনে হয় আমিই কিনছিলাম। তবে একটা জিনিস কি, আজকে টেকনোলজির যুগে এসে আমার একটা আমার যে টাচ মোবাইলটা ছিল আর কি, ওই টাচ মোবাইলটা মানে 15তে মনে হয় আইসা নষ্ট হয়ে যায়। 15-16তে এরকম হবে আর কি। তখন এরপরও আরো টাচ মোবাইল কিনছি, মনে হয় আরো 4-5টার মতো কিনছি, কিন্তু ছুঁড়ে নিয়ে গেছে, হারায় গেছে, দোকান থেকে নিয়ে গেছে মনে হয় 3-4টা। কিন্তু তারপরে রাগ করে আর কোনো সময় টাচ মোবাইল কিনি নাই, ব্যবহারই করি না। এই যা ছুঁড়ে নিয়েছে গা, আনাইগা, আমি টাচ মোবাইল আর কিনবো না। ঠিক আছে। এই যে রাগটা করার ক্ষেত্রে আমার কি হয়েছে, আমার মনে করেন যে একটা জিনিস, ওই রাগটা আমার মোবাইলের সাথে করার ক্ষেত্রে আমার আহ, যে একটা পিছিয়ে যাওয়ার যে বিষয়, আমি মনে করেন যে আজকে 6-7 বছর মনে হয় মোবাইল ইউজ করি নাই। এই ইউজ না করার কারণে আমার মনে হয় পুরা জীবনটাই পিছিয়ে গেছে, এরকম একটা মনে হইতেছে। তাহলে ওই রাগটা যদি আমি না করতাম মোবাইলের সাথে, তাহলে ওই আজকে যে টেকনোলজির যুগ, ওই যুগে আমার কি হইতো, আমার আজকে আজকে আমি স্বাবলম্বী থাকতাম এই একটা ফোন দিয়ে, টাচ মোবাইল দিয়ে। আজকে এই যুগে এসে আমি 2023 সালে টাচ মোবাইল ইউজ করতেছি। টাচ মোবাইলটা যখন আমি ইউজ করি, তখন যখন আমি ফেসবুকটা চালু করি, তখন আমি মানে ফেসবুকটা চালু করার সাথে সাথে 1-2 ঘন্টা চালানোর পরে আমি পুরাই শেষ। আমি মনে হচ্ছে যে আমি যে কি হারাইছি, কি জিনিসটা হারাইছি, আমার পুরা জীবনটাই মনে হয় পিছিয়ে গেছে, এমনকি পুরা জীবনটাই আমি শেষ করে দিছি এই একটা টাচ মোবাইলের কারণে। আজকে টাচ মোবাইল যদি ইউজ করতাম, তাহলে মনে করেন যে আজকে আমি 50 লাখ টাকা ঋণে চলে আছি, কিংবা ইভেন এই 50 লাখ টাকার পরিবর্তে আরো মনে হয় 5 কোটি টাকা আমি লাভ দিয়ে ফেলেছি মানুষকে। কিন্তু আজকে আমি কি করতাম, আজকে 50 থেকে এই একটা টাচ মোবাইল যদি আমার থাকতো, আজকে 50 থেকে আমার 1 কোটি টাকা আমার কি হতো, আমার ক্যাশ থাকতো এই একটা টাচ মোবাইলের কারণে। তাহলে আমি কি জিনিস যে হারাইছি এই টাচ মোবাইল না চালানোর কারণে, টাচ মোবাইলের সাথে করার কারণে রাগ করে টাচ মোবাইল না চালানোর কারণে আমার পুরা জীবনটাই শেষ হয়ে গেছে। জীবন তো এমনি শেষ হয়ে গেছে, কিন্তু টাচ মোবাইল না চালানোর কারণে আরো শেষ হয়ে গেছে। মানে এই যে ঋণ টানতে টানতে এরপরে ঋণের কারণে আজকে আমার পুরা জীবনটাই শেষ, সংসারও শেষ। কিন্তু আজকে যদি আজকে 15 থেকে মনে হয় ফেসবুক ইনকাম দিচ্ছে, ইউটিউব ইনকাম দিচ্ছে 16তে মনে হয়, 17তে কিংবা 18তে। কিন্তু ফেসবুক ইউটিউব আমি বাদ দিয়ে দিলাম, কিন্তু অন্যান্য যে টেকনোলজি গুলো আছে, টেকনোলজি বেস কোম্পানি গুলো আছে, ওই কোম্পানি গুলাতে আমি যদি আজকে একটা টাচ মোবাইল দিয়ে যদি নেটওয়ার্ক মার্কেটিং গুলা যদি আমি 2015-14 থেকে করে আসতাম, কিংবা 16তে যদি করে আসতাম, আজকে আমার 50 থেকে 1 কোটি টাকা আমার কি হতো, ক্যাশ থাকতো। ঠিক আছে, আমার 50 থেকে 1 কোটি টাকা আমার ক্যাশ থাকতো। কিন্তু আমি কি যে হারাইছি, ওই ওই ফেসবুক না চালানোর কারণে না, বলতেছি না, কিন্তু ফেসবুক আজকে ইন্টারনেটের যুগে না থাকার কারণে, আমার মোবাইলে হাতে একটা মোবাইল না থাকার কারণে আজকে আমি অনেক পিছিয়ে গেছি। আমার পুরো জীবনটাই শেষ, পুরা জীবনটাই আমার শেষ। আসলে দুঃখটা বলে বোঝাতে পারবো না, আমি কি যে হারাইছি আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমার আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই, কোনো জিনিস নিয়ে কোনো কিছু নিয়ে রাগ করবেন না।
রাগ যে কি একটা খারাপ জিনিস মানে বলা বাহুল্য। আজকে আমি মনে করেন যে যদি এই ফোন নিয়ে রাগ না করতাম, তাহলে আজকে আমি আমার ভবিষ্যৎ উজ্জ্বল থাকতো। আজকে আমার ঋণ থাকতো না, আমার 50 লাখ টাকা ঋণ থাকতো না। আজকে আমার 50 থেকে 1 কোটি টাকা আরো কি হতো, বেনিফিট থাকতো কিংবা ক্যাশ থাকতো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কোনো কিছু নিয়ে রাগ করবেন না। আসসালামু আলাইকুম।